ডিয়ার লার্নার্স, ওয়েলকাম ব্যাক টু অল। দৈনন্দিন জীবনে যদি আপনি ইংরেজিতে কথা বলতে চান তাহলে আপনাকে এই বাক্যগুলো জানতেই হবে, যে বাক্যগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনার মনের ভাব প্রকাশ করার ক্ষেত্রে। শুধু আপনার নয়, যে কোনো ব্যক্তির জন্য এগুলো অবশ্যই শেখা উচিত। সো আপনি ভিডিওটি টানাটানি না করে আমার সঙ্গেই থাকুন, সম্পূর্ণ ক্লাসটি দেখুন। কি খবর? প্রথমে আপনি বললেন কি খবর। এই কি খবর অর্থে অনেক কথাই বলা যায়, তবে আপনি সিম্পলি স্ট্যান্ডার্ড ওয়েতে আপনি বলতে পারেন হোয়াটসঅ্যাপ কি খবর, অথবা হাউ অ্যাবাউট ইউ, অথবা হোয়াট অ্যাবাউট ইউ, সেটাও আপনি বলতে পারেন। আমি মোটামুটি ভালো আছি, আম সো। আমি মোটামুটি ভালো আছি, আম সো। সোটাকে কিন্তু দুইবার বলে দিচ্ছেন। আমি মোটামুটি ভালো আছি, আম সো। আমি আগ্রহী না, কোন একটা বিষয় আপনি বলছেন যে আমি আগ্রহী না, তখন আপনি বলবেন আম নট ইন্টারেস্টেড। আমি আগ্রহী না। জানতে চেয়েছেন তারা কি আমাদের সাথে যাবে? উইল দে গো উইথ আস? তারা কি আমাদের সাথে যাবে? উইল দে গো উইথ আস? তুমি যাবে না, আপনি জানতে চেয়েছেন যে তুমি যাবে না, তখন আপনি বলছেন ওয়ান্ট ইউ গো। এই ওন্ট দ্বারা কিন্তু উইল ইউ নট বোঝাচ্ছে, উইল ইউ নট গো, সেটাকে আমরা কন্ট্রাকশন করে শর্ট ফর্মে ফেলে আমরা করলাম ওন্ট ইউ গো। তুমি যাবে না? আমি ঠিক বুঝতে পারছি না, এক্স্যাক্টলি আই কান্ট রিয়ালাইজ। এখানে আপনি রিয়ালাইজের জায়গায় আন্ডারস্ট্যান্ডও ব্যবহার করতে পারেন। আপনি বলেন এক্স্যাক্টলি আই কান্ট রিয়ালাইজ বা এক্স্যাক্টলি আই কান্ট আন্ডারস্ট্যান্ড, মানে আমি ঠিক বুঝতে পারছি না। তুমি কি আমাকে বলতে পারো কি করা যায়? তুমি কি আমাকে বলতে পারো কি করা যায়? ক্যান ইউ টেল মি হোয়াট টু ডু? এখানে হোয়াট টু ডুর অর্থ হলো কি করা যায়। ক্যান ইউ টেল মি, তুমি কি আমাকে বলতে পারো, তাহলে পুরোটা হচ্ছে ক্যান ইউ টেল মি হোয়াট টু ডু, তুমি কি আমাকে বলতে পারো কি করা যায়। আমার মনে হয় তারা আজ আসবে না। আমার মনে হয় ইংরেজিটা কি, যে আই থিঙ্ক। তারা আজ আসবে না, এই জায়গাটায় ব্যাপারটা এরকম দাঁড়াচ্ছে যে তারা হয়তো আজ আসবে না, সম্ভাবনাকে প্রকাশ করে আপনি বলছেন। তো আপনি সিম্পলি এটাও বলতে পারেন যে আই থিঙ্ক দে ওন্ট কাম টুডে। আবার এভাবে বলতে পারেন আই থিঙ্ক দে মে নট কাম টুডে। তারা হয়তো আজ আসতে নাও পারে, এরকম অর্থে। এটা কিন্তু বেশ মজার। ইটস রিয়েলি ইন্টারেস্টিং। এটা বেশ মজার। কিন্তু আমার মতে, এই যে বললাম একটা বাক্য কিন্তু আমার মতে, এটাকে আপনারা বলবেন বাট টু মাই মাইন্ড, আমাকে ইংরেজি শিখতেই হবে। শিখতেই যখন বলেছেন, শিখতেই, তার মানে কি এটার উপর প্রেশার দিয়ে বলেছেন, খুবই গুরুত্ব দিয়ে, যেটা অবশ্যই আপনাকে করতে হবে। তার মানে এখানে মাস্ট ইউজ করবেন। আমাকে ইংরেজি শিখতেই হবে, আই মাস্ট লার্ন ইংলিশ। আমি একটি ভালো চাকরি পেতে চাই। এই ধরনের বাক্য যখন ইংরেজি করবেন তখন দেখবেন যে যখন কোনো বাংলা ক্রিয়ার সাথে তে বা র রয়েছে, যেমন পেতে, এই ক্রিয়াটাকে আপনি মূল ক্রিয়া হিসেবে বাক্যে ব্যবহার করবেন না, অর্থাৎ মেইন ভার্ব নয়। মেইন ভার্ব তাহলে অন্য কোনো একটা ভার্ব ওই বাক্যে থাকবে, খুঁজবেন পেয়ে যাবেন। আমি একটি ভালো চাকরি পেতে চাই, তো এই যে পেতে একটা তো একের আছে, এই কারণে মেইন ভার্ব না, তাহলে চাই যে রয়েছে, চাইটা মেইন ভার্ব। আপনি বললেন আই ওয়ান্ট, এবার পেতে, এরকম তে এবার র থাকলে আমি কিন্তু এর আগেও বুঝিয়েছি আপনাদেরকে যে এটাকে ইনফিনিটিভ ফর্মে ব্যবহার করবেন, টু প্লাস ভার্ব। আই ওয়ান্ট টু গেট আ গুড জব। আমি একটি ভালো চাকরি পেতে চাই, আই ওয়ান্ট টু গেট এ গুড জব। আমি একটি ভালো চাকরি পেতে চাই, আই ওয়ান্ট টু গেট আ গুড জব। সে পরিশ্রমী না, হি ইজ নট ইন্ডাস্ট্রিয়াস। এক্ষেত্রে আপনি কিন্তু ডেলিজেন্ট শব্দটি ব্যবহার করতে পারেন, যে হি ইজ নট ডেলিজেন্ট, পরিশ্রমী অর্থে। আমাকে কঠোর পরিশ্রম করতে হবে, আই হ্যাভ টু ওয়ার্ক হার্ড। তুমি কি জীবনে প্রতিষ্ঠিত হতে চাও? ডু ইউ ওয়ান্ট টু বি established in life? আবার এই যে ওয়ান্ট টু, এই অংশটুকুকে আমরা কিন্তু রিডাকশন হিসেবে ব্যবহার করতে পারি, যেমনটি নেটিভ স্পিকার যারা ইংরেজ তারা ব্যবহার করে, বলে ওয়ানা। ডু ওয়ানা বি established, এটাও বলা যায়। অথবা আপনি বলতে পারেন ডু ইউ ওয়ান্ট টু বি established, অর্থাৎ আলাদা আলাদা করেও আপনি
বলতে পারেন আমি এখন যেতে চাই। আই ওয়ান্ট টু গো নাও। এখন এই যে ওয়ান্ট টু এই অংশটুকুকে আপনি কিন্তু ওয়ানা বলতে পারেন। তো ওয়ানা বললে কিন্তু আর টু ব্যবহার করবেন না, ওয়ানার মধ্যেই টু রয়েছে, তার মানে ওয়ান্ট টু। গনা থাকলে বুঝবেন গো টু বা গোয়িং টু, অর্থাৎ গোর সাথে কিন্তু টু রয়েছে এরকম। সে ওয়ানা গনা গটা এরকম থাকে না, হয়তো আপনারা দেখেছেন বিভিন্ন ধরনের সাবটাইটেলে, বিভিন্ন ধরনের মুভিতে বা ইংলিশ মুভি বা ড্রামা আপনার সাবটাইটেলে দেখে ওয়ানা গনা গটা এরকম বিভিন্ন জিনিস থাকে, এগুলোকে বলা হয় রিডাকশন। এটা নেটিভরা বেশি ব্যবহার করে যারা ইংলিশ, তবে আমরাও স্পিকিংয়ে ব্যবহার করতে পারি। তো যাই হোক, আমি বললাম যে আমি এখন যেতে চাই, আনা গো নাও, আনা গো নাও, অথবা আমি বলতে পারি আই ওয়ান্ট টু গো নাও। এটা ভালো হবে, মানে এটা কার্যকরী হবে। আপনি বলতেছেন এটা কার্যকরী হবে। ইট উইল বি ইফেক্টিভ, ইট উইল বি ইফেক্টিভ। যদি বলেন এটা ফলপ্রসূ হবে, মানে ভালো হবে, উপকারী, এটা ফলপ্রসূ হবে, তাহলে বলবেন ইট উইল বি ফ্রুটফুল, ইট উইল বি ফ্রুটফুল। এটা আমাদের জন্য নিরাপদ নয়, ছোট্ট করে বললেন এটা আমাদের জন্য নিরাপদ নয়। ইটস নট সেফ ফর আস, ইটস নট সেফ ফর আস। আচ্ছা, আমি শীঘ্রই আসছি। কে আপনাকে বললো যে আপনি কোথায়, আপনি কি আসছেন? আপনি হ্যাঁ হ্যাঁ আমি শীঘ্রই আসছি, আমি শীঘ্রই আসছি, আই এম কামিং সুন, আই এম কামিং সুন। আবার আপনি যদি এরকম বলেন যে আসন্ন পরীক্ষার জন্য আমি নিজেকে প্রস্তুত করছি, সামনে যে পরীক্ষা, আসন্ন পরীক্ষার জন্য আমি নিজেকে প্রস্তুত করছি, তাহলে বলবেন আই এম প্রিপেয়ারিং মাইসেলফ ফর দ্য কামিং এক্সাম, আই এম প্রিপেয়ারিং মাইসেলফ ফর দ্য কামিং এক্সাম, অথবা আই এম প্রিপেয়ারিং মাইসেলফ ফর দ্য ইনসুইং এক্সাম, ফর দ্য ইনসুইং এক্সাম। বানানটা দেখবেন ইনসুইং, হ্যাঁ, ENSUING, মানে কি আসন্ন। ওই কামিং যেটা, ইনসুইংও সেটা আসন্ন। তুমি কি বিদেশ যেতে চাও? ডু ইউ ওয়ান্ট টু গো অ্যাব্রোড? ডু ইউ ওয়ান্ট টু গো অ্যাব্রোড এই যে বললাম, তার মানে ডু ইউ ওয়ান্ট টু গো অ্যাব্রোড, তুমি কি বিদেশ যেতে চাও? ওকে, আমি এখনো ভিসা পাইনি। আপনি বলেন যে আমি এখনো ভিসা পাইনি, I haven't got my visa still now. অথবা আপনি এরকম বলতে পারেন yet I haven't got my visa, yet I haven't got my visa, আমি এখনো ভিসা পাইনি। প্রক্রিয়া চলছে, কোন একটা কাজের ব্যাপারে বলছেন যে প্রক্রিয়া চলছে, এখনো কমপ্লিট হয়নি, মানে শেষ হয়নি, তো আপনি বলছেন যে প্রক্রিয়া চলছে, প্রসেস ইজ গোয়িং অন। প্রক্রিয়া চলছে, প্রসেস ইজ গোয়িং অন। আমি গৃহস্থালির টুকিটাকি কাজ করি, আমি গৃহস্থালির টুকিটাকি কাজ করি, তাহলে কি বলবেন? আই ডু সাম হাউসহোল্ড চার্স, আই ডু সাম হাউসহোল্ড চার্স। এই হাউসহোল্ড গৃহস্থালির চোর্স টুকিটাকি কাজ, অর্থাৎ টোটালি হাউসহোল্ড চোর্স গৃহস্থালির টুকিটাকি কাজ, বাড়ির টুকটাক কাজ। আমি মেঝে পরিষ্কার করি, আপনি বললেন মানে ঘরের মেঝে, কি হবে? আই ক্লিন দ্য ফ্লোর, আই ক্লিন দ্য ফ্লোর। আমি মেঝে ঝাড়ু দিই, ঝাড়ু দিই, আই সুইপ দ্য ফ্লোর, আই সুইপ দ্য ফ্লোর। আমি নিজেই আমার কাপড় চোপড় পরিষ্কার করি, আমি নিজেই আমার কাপড় চোপড় পরিষ্কার করি, আই ওয়াশ মাই ক্লথস মাইসেলফ। আমি একাই কাজটি করি, অন্য কেউ করে না বা অন্য কেউ আমাকে সহযোগিতা করে না, আমি বললাম যে আমি একাই কাজটি করি, আই ডু দ্য ওয়ার্ক অ্যালোন, আই ডু দ্য ওয়ার্ক অ্যালোন। আমি প্রতিদিন ইংরেজি চর্চা করি, এভরিডে আই প্র্যাকটিস ইংলিশ, এভরিডে আই প্র্যাকটিস ইংলিশ। ইংরেজিতে কথা বলা আমার খুব শখ, ইটস এ গ্রেট হবি ফর মি টু স্পিক ইন ইংলিশ, ইটস এ গ্রেট হবি ফর মি টু স্পিক ইন ইংলিশ। ইংরেজিতে কথা বলা আমার খুব শখ, মানে বিরাট একটা শখ, এই অর্থে আপনি বললেন। আমি ইংরেজিতে কথা বলতে চাই, I speak in English, I wanna speak in English, মানে I want to speak in English. এটা খুব কঠিন না, it's not so tough, it's not so tough. এটা আমাদের জন্য সহজ হবে, it will be easy for us, it will be easy for us. আমাদেরকে আরো সতর্ক হতে হবে, we have to be more careful, we have to be more careful. তুমি কোথায় যাচ্ছ? Where are you going? তুমি কোথায় যাচ্ছ? Where are you going? আমি বাজারে যাচ্ছি, I'm going to market,
আমি বাজারে যাচ্ছি, আই এম গোয়িং টু মার্কেট। তুমি কেন বাজারে যাচ্ছ? হোয়াই আর ইউ গোয়িং টু মার্কেট? হোয়াই আর ইউ গোয়িং টু মার্কেট? তুমি কেন বাজারে যাচ্ছ? আমি কিছু মুদির দ্রব্য কিনতে বাজারে যাচ্ছি। মুদির দ্রব্য বুঝি তোমরা, আমাদের বাড়িতে প্রতিদিন কম বেশি লাগে, হ্যাঁ, বিভিন্ন ধরনের দ্রব্য, রান্নাবান্নার কাজে টুকিটাকি, হ্যাঁ। আচ্ছা, মুদির দ্রব্য, এটাকে কি বলবেন? গ্রোসারিজ। আমি বাজারে যাচ্ছি কিছু মুদির দ্রব্য কিনতে। আই এম গোয়িং টু মার্কেট টু বাই সাম গ্রোসারিজ। আই এম গোয়িং টু মার্কেট টু বাই সাম গ্রোসারিজ। যদি বলেন যে আমি কিছু নিত্য প্রয়োজনীয় দ্রব্য কিনতে বাজারে যাচ্ছি, আমি কিছু নিত্য প্রয়োজনীয় দ্রব্য কিনতে বাজারে যাচ্ছি, আই এম গোয়িং টু মার্কেট টু বাই সাম ডেইলি নেসেসারিজ। আই এম গোয়িং টু মার্কেট টু বাই সাম ডেইলি নেসেসারিজ। আমাকে প্রতিদিন ইংরেজি চর্চা করতে হবে। আই হ্যাভ টু প্র্যাকটিস ইংলিশ এভরিডে। আই হ্যাভ টু প্র্যাকটিস ইংলিশ এভরিডে। ইংরেজি শিখে আমি একটি ভালো চাকরি পেতে চাই। বাই লার্নিং ইংলিশ আই ওয়ানা গেট এ গুড জব, অথবা বাই লার্নিং ইংলিশ আই ওয়ান্ট টু গেট এ গুড জব। এটা আমার স্বপ্ন, ইটস মাই ড্রিম। এটা আমার স্বপ্ন, ইটস মাই ড্রিম। সো ডিয়ার লার্নার্স, যে বাক্যগুলো শেয়ার করেছি আশা করছি মোটামুটি একটু হেল্পফুল হবে আপনাদের জন্য। এই যে ছোট ছোট বাক্য, এরকম আপনি কিন্তু অনেক নিজেও ছোট ছোট এরকম বাংলা বাক্য তৈরি করবেন, করে সেটার ইংরেজি করবেন। তবে বাংলা বাক্যগুলো এরকম ছোট হবে, সহজ হবে, তাতে আপনার প্র্যাকটিস করতে সুবিধা হবে যদি আপনি দুর্বল শিক্ষার্থী হয়ে থাকেন। কারণ শুরুতে কঠিন নিয়ে টানাটানি করলে কিন্তু কাজ হবে না। সহজ জিনিসগুলো নিয়ে প্র্যাকটিস করতে 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 শিখতে শিখতে আস্তে আস্তে আরও অ্যাডভান্স লেভেলে আপনাকে যেতে হবে। সো ডিয়ার লার্নার্স, যারা খুব সহজে ইংরেজি শিখতে চাচ্ছেন বাড়িতে বসে নিজে নিজে, তারা আমাদের স্পোকেন ইংলিশের ফুল কোর্সের যে বইটা রয়েছে আমার হাতে, এই বইয়ের একটা কপি আপনারা সংগ্রহ করবেন। স্পোকেন ইংলিশের ফুল কোর্সের বই, এই বইটি সংগ্রহ করার জন্য আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে সরাসরি যোগাযোগ করবেন। বইটা নেবেন, বই হাতে পাওয়ার পর আমাকে জানাবেন, আমি আপনাদেরকে ভিডিও ক্লাস পাঠাবো, বইয়ের লেসন ভিত্তিক ভিডিও ক্লাস। এবার এই ভিডিও ক্লাসগুলো দেখে পুরো বইয়ের সম্পূর্ণ লেসনগুলো আপনি সুন্দর করে প্র্যাকটিস করবেন সিরিয়ালি। যেখানে প্রবলেম ফেস করবেন প্র্যাকটিস করতে করতে, সেইটা উল্লেখ করে আমাকে আমাদের হোয়াটসঅ্যাপ এই নাম্বারে আছে, এখানে টেক্সট করে আমাকে জানাবেন, মেসেজ করে, আমি রিপ্লাইতে আপনাকে বুঝিয়ে দেবো। অর্থাৎ বই পাবেন, ফুল কোর্স পেয়ে যাচ্ছেন, টিচারের হেল্প পাচ্ছেন, বাসায় বসে সহজে ইংরেজি শিখতে পারবেন ইনশাল্লাহ। যারা আগ্রহী তারা দ্রুত বইটা নেবার জন্য স্ক্রিন দেওয়ার নাম্বারে যোগাযোগ করুন। তো যাই হোক, ভালো ইংরেজি শিখুন, ভালো ক্যারিয়ার করুন, 5 ওয়াক্ত নামাজ কালাম করুন। যারা ইসলাম ধর্মের শিক্ষার্থী ভাই বন্ধুরা রয়েছেন, আর যারা অন্যান্য ধর্মে রয়েছেন, তারা তাদের ধর্মকর্ম অনুযায়ী দায়িত্ব পালন করুন। আসুন আমরা সৃষ্টিকর্তাকে স্মরণ করি, পরিশ্রম করি, সামনের দিকে এগিয়ে যাই সততার সাথে। তাহলে ইনশাল্লাহ হয়তো সফল হওয়া সহজ হবে, সম্ভব হবে। ওকে, সো আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করুক। এই প্রত্যাশা ব্যক্ত রেখে আপাতত এখানে বিদায় নিচ্ছি। টক টু লেটার in any other tutorial, inshallah. Until then, Allah Hafiz. Assalamu alaikum wa rahmatullah. Have a lovely day.